জয়নিতাই সমবেত উপস্থিত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, যারা আমার গৌর নিতাই এবং রাধা গোবিন্দে পরম গুরুদেবের যুগল চরণ আশ্রয় গ্রহণ করেছেন। লীলা কীর্তনের প্রারম্ভে আপনাদের মতো ভক্তমণ্ডলীর চরণে এই অধম কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে সর্বপ্রথমে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণতি। প্রণতি তারপরে জানাই মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম। তবে বাবা, আজকে যিনি বাবা ঠাকুর আজকের কীর্তনের আয়োজন করেছেন, লীলা কীর্তনের আয়োজন করেছেন যিনি বাবা, বাবার নাম কি গো? যিনি বাবা ঠাকুর ভক্তরাম ঘরুই মহাশয়, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে নাম বিশ্রামের পরে অন্য কোনো অনুষ্ঠান রাখতে পারতেন, যেরকম সমাজে চলছে, কিন্তু তিনি সেই সমস্ত অনুষ্ঠানকে বাদ দিয়ে তিনি লীলা সংকীর্তনের অনুষ্ঠান রেখেছেন। ভগবানের কথা হবে, লীলা হবে। কেন? কারণ তার কথা বলে এখানে কিছু হোক বা না হোক, বাড়ির মঙ্গলটা তো হবে। তা এমন যিনার চিন্তাধারা, চিন্তা ভাবনা, সেই বাবা ঠাকুর সেটা যেমন তেমন চিন্তাধারা হতে পারে না। শাস্ত্রে বললেন, কৃষ্ণ মরণাঙ্গে দিশা কৃষ্ণাঙ্গে সঙ্গ পাঙ্গাস্ত্র পারিষদা यज्ञे संकीर्तन प्रावि जजन्ति हीषु मेधसा বললাম বাবা, শাস্ত্রে বললেন যে যিনারা এই কলিযুগের হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করবেন, ভক্ত সেবা দেবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, সেখানে তিনি যেমন তেমন ব্যক্তি হতে পারেন না, তিনি হলেন সুমেধা সম্পন্ন ব্যক্তি। তার সেই সুমেধা সম্পন্ন ব্যক্তি সেই বাবা ঠাকুর, আজকের যিনি দাতা, সেই বাবার চরণে কীর্তনের প্রারম্ভে জানাই কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম। তবে আজকে পদাবলী কীর্তনের আয়োজন করেছেন বাবা। পদাবলীর পদের ভাবটা একটু বুঝতে হবে। কি বললেন? জয় জয় বল নদিয়া ওই না জয় জয় কল নদিয়া নগরী জনমলা ওটাই আমার সচিরা সচিরায় উদরে ওটাই আমাদের গোটা সচি ওই না জনম লখিল গোরা জনম লখিল গোরা সচির উদরে সচিরায় উদরে তাই মায়েরা পেছনে কেন বসেছে? সামনে আসুন। সামনে তো দিয়েছেন, বসার আসন দিয়েছেন, আপনারা পেছন থেকে কি দেখবেন, কি শুনবেন? ক্লাসের ফার্স্ট বয়রা, সেকেন্ড বয়রা, থার্ড বয়রা সামনের বেঞ্চটাই বসে। কেন? শিক্ষক মহাশয়ের কথাগুলো যাতে সরাসরি বুঝতে পারে, তার জন্য। তা আমরা তো সবাই এখানে ভক্তের আসন আলো করে বসেছি, তা আমরা কেন সামনে বসবো না, পেছনে কেন বসবো? তা মহাপ্রভু এলেন বটে, তিনি কি জন্য এলেন? শাস্ত্রে বললেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনি ভক্তি ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো
সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। হৃদয় গৌর হরি বল। হরি বল। ফাল্গুনে পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শুভাঙ্গনে জনমিলা গোটাতে মনে ওই না ফাল্গুনে পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জনমিলা, ওই না গোরা দ্বিজ মনে। আমার মহাপ্রভু প্রভুর জন্ম হলো ওই না মহাপ্রভু প্রভুর জন্ম হলো। প্রেম ধারাতে আমার মহাপ্রভু জন্ম হলো, এই ধরাতে নাম ধারাতে মহাপ্রভুর জন্ম হলো। প্রেমানন্দে বাহু তুলে মহাপ্রভুর জন্ম হলো। মুখে হরি 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 বলে মহাপ্রভুর জন্ম হলো, এই ধরাতে নাম ধারাতে মহাপ্রভুর জন্ম হলো। মহাপ্রভুর জন্ম হলো। জয়নিতাই জয় রাধে। দাদা ভলিউমটা একটু বাড়াবেন। মহাপ্রভু এলেন কেন? আপনারা বলবেন কেন মহাপ্রভু এলেন? যাকে নিয়ে আজ আমরা সেবা দেওয়ার ব্যবস্থা করেছি, তার পথটা প্রদর্শন করলেন। শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার সন্ন্যাস গ্রহণের পরে নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কর্ষণ করে, আকর্ষণ করা, চৈতন্য চেতনা ভাব প্রদর্শন করা, আর মহাপ্রভু মহাভাব প্রদর্শন করা। কেন? কারণ তিনি জগতে নিত্য কার্যাদি করাইবার জন্য শ্রীকৃষ্ণ হন। এই জায়গায় একটু ভালো করে বুঝতে হবে বাবা। কীর্তনটা হচ্ছে আনন্দ করার জায়গা নয়, কীর্তন গানটা কোনো এন্টারটেনমেন্টের জন্য নয়, কীর্তন গানটা হচ্ছে অনুভবের বিষয়। কীর্তন গানটা হচ্ছে অনুভবের বিষয়, যেটা আমি বলছি না। বিবেকানন্দ বললেন দেয়ার ইজ সায়েন্স ধ্রুপদ খেয়াল ইন এটসেট্রা বাট দেয়ার ইজ রিয়েল মিউজিক ইজ কীর্তন। সত্যকার সঙ্গীত যদি হয়ে থাকে, যদি থেকে থাকে, সেটা হচ্ছে অনেক গান আপনারা শুনতে পাবেন, বাংলা গান, হিন্দি গান, উড়িয়া গান, ভোজপুরি গান, অর্কেস্ট্রা, কত রকমের গান আধুনিক বেরিয়েছে। কিন্তু এত কিছু গানের মধ্যেও সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট গান হচ্ছে এই পদাবলী কীর্তন। যিনি ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভাগবতে বললেন এতে চাংশ কলা প্রংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়িছে নাচায় সে তৈছে করে নৃত্য। এই যে আমরা সবাই মিলে আছি বাবা, ভগবানের হাতে কিন্তু সুতোটা ধরা আছে। তিনি আমাদের যেমন ভাবে নাচান, পুতুল খেলা তো আপনারা দেখেছেন মা, এখন উঠেই গেছে। আগে হতো না, ওই পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে কিরকম করে পুতুল হাতে সুতো ধরা আছে কিন্তু নাচাচ্ছে, পুতুল নাচছে। পুতুলের মধ্যে প্রাণ নেই কিন্তু পুতুল নাচছে। কেন? না পেছন থেকে সুতোটা
তিনি হাতে ধরে রেখেছে লাটাই। সেই রকমই বললেন যে তিনি আমাদের যেমন ভাবে নাচান আমরা ঠিক তেমন ভাবে নাচি। তা সেই ভগবান হয়েও, অনাদির আদি কৃষ্ণচন্দ্র ভগবান হয়েও তিনি এই কলি যুগে জগৎ জীবের দুর্দশাকে লক্ষ্য করে 24 বৎসর বয়স যেই শেষ মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ধ্যা। তাহলে যিনি জগতের নিত্য কার্যাদি করাইবার জন্য শ্রীকৃষ্ণ হয়েও আমি আমার এই অহংবাচ্য মায়াকৃত শব্দকে দূরীভূত করে এই আমাদের দেহের মধ্যে যে অহংকার ভাবটাকে দূরীভূত করার জন্য তিনি হয়ে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাবা তিনি কি পথটা আমাদের প্রদর্শন করালেন, তিনি কি দেখাতে এলেন? ওরে ওরে কলির জ্ঞান অন্ধ মূঢ়াত্মা, তোমাদের মধ্যে জ্ঞান নেই। তোমরা সবাই মিলে এসেছো জড়জাগতিক জগতে মায়ার সংসারকে আপন করে, মায়াকে সম্বল করে তোমরা আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে তোমরা সবাই মিলে মায়াকে আপন করে মায়ার দাস হয়ে বসে আছো। মায়া কাকে বলে? হোয়াট ইজ কল্ড মায়া? that which has no existence called maya, যাকে কোনোদিন চোখে দেখা যায় না তবু আমরা তার প্রেমে পড়ে রয়েছি। তা সেই মায়ার বশীভূত হয়ে আমরা কি করছি বাবা, একটা দৃষ্টান্ত আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। যদি মন দিয়ে আস্বাদন করেন তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। গীতাতে বললেন মামে বাংশ জীব লোক জীব ভূত সনাতন মনসষ্টা নিন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতে নিদায় গৌর। এই যে শ্লোকটা বললাম, আপনারা সূর্য তো দেখেছেন, একদিন ওঠে সকালবেলা। তা সূর্য যখন ওঠে বাবা, সূর্য থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতি নির্বাহ, লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতি নির্বাহ হয়, চারিদিকে আলোর বিচ্ছুরণ হয়ে ওঠে, ঠিক তদ্রূপ ভগবান এক। আর সেই একের কাছ থেকে আমরা সবাই মিলে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার জ্যোতি রূপে আমরা সবাই মিলে বিরাজ করছি। নিতাই গৌর হরি বল। ভগবান সর্বপ্রথমে গাধাকে সৃষ্টি করলেন। গাধাকে মন দিয়ে আসলেন, গাধাকে সৃষ্টি করে বললেন তুমি জগতের বুকে যাও। গাধা বলছে প্রভু আমি যে জগতের বুকে যাব আমি কি করব, আমার কর্ম কি? প্রভু বললেন তোমার কর্ম কি জানো? লোকের ঘরে থাকবে, লোকের মোট বইবে, আর তার ঘরে থাকবে খাবে, এই তোমার কর্ম। তোমাকে আয়ু দিলাম 50 বছর, তুমি সুখেই তোমার দিন কাটিয়ে দেবে। যেই না এমন বলা বাবা, গাধা বলছে প্রভু ঘরের বোঝা বইতে বইতে যখন আমার জীবনটা চলে যাবে তাহলে 50 বছর বেঁচে আমার কি লাভ বলো তো প্রভু? চাই না আমার 50 বছর আয়ু, আমাকে 30টা বছর দিলেই আমার যথেষ্ট। গাধাকে সৃষ্টি করার পর ভগবান কুকুরকে সৃষ্টি করলেন আর বললেন শোনো তুমিও জগতের বুকে যাও, তুমিও তোমার কর্ম করো। বলে প্রভু আমার কর্মটা কি? তোমার কর্ম কি জানো? প্রভু ভক্ত হয়ে প্রভুর এঁঠো খেয়ে তুমি জীবন অতিবাহিত করবে। তাহলে তোমার আয়ুটা কত দিলাম প্রভু? আমি তোমার আয়ুটা দিলাম 30 বছর। কথাটা শুনে কুকুর বলছে প্রভু প্রভু ভক্ত হয়ে প্রভুর এঁঠো খেয়ে আমার 30 বছর জীবন অতিবাহিত করতে হবে? না 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 প্রভু, 30 বছর বেঁচে আমার কি লাভ? আমাকে 15টা বছর দিলেই কিন্তু যথেষ্ট। মায়েরা মন দিয়ে আস্বাদন করবেন, ভুলিয়ে যেন ফেলবেন না। আবার কুকুরকে সৃষ্টি হয়ে গেল, তারপর বনের বাঁদরকে সৃষ্টি করলেন। আর যখনই বনের বাঁদরকে সৃষ্টি করলেন বললো যে যাও তুমিও জগতের বুকে যাও। বলে প্রভু আমার কাজ কি? বলে তোমার কাজ কি জানো?
এই ডাল থেকে সেই ডাল, সেই ডাল থেকে ওই ডাল, ঘুরে ঘুরে ফলমূল খাবে তুমি। আর তোমার আয়ু দিলাম কত? আপনারা কেউ জানেন বাঁদরের আয়ু কত দিয়েছিলেন? 20 বৎসর। আর যেই না বলা, বাঁদর বলছে যে প্রভু 20 বৎসর আয়ু নিয়ে আমি কি করব? কোন জায়গায় আমার একটা স্থায়ী বসতি হবে না। এই ডাল থেকে সে ডাল, সে ডাল থেকে ওই ডাল আমি ঘুরতে থাকবো। আমার কোন জায়গায় একটা স্থায়ী বসতি হবে না। আমার তো এত আয়ু দরকার নেই। বলে তোমার কত আয়ু দরকার? বলে কেন প্রভু 20 বছর আমার দরকার নেই, আমার 10টা বছর হলেই যথেষ্ট। রাধে রাধে। এতজনকে সৃষ্টি করার পর শ্রেষ্ঠ কর্তার উৎকৃষ্ট সৃষ্টি মনুষ্য জাতি। এই যে আমরা শ্রেষ্ঠ কর্তার উৎকৃষ্ট সৃষ্টি মনুষ্য জাতিকে যখন সৃষ্টি করলেন, বললেন শোনো তোমায় আমি 20 বছর আয়ু দিলাম। মাথায় থাকবে অগাধ বুদ্ধি, সুখে দুঃখে আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে সুখে জীবন কাটাবে, আবার আমার কাছে ঘুরে আসবে। কিন্তু কি হলো? মানুষ বলে প্রভু এত সুন্দর আয়ু পেয়ে সুন্দর করে ঘর বানিয়ে, বাড়ি বানিয়ে, ঘর সাজিয়ে, স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে, কন্যাকে নিয়ে, নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে এত সুন্দর জীবন কাটাবো আমি, আর মাত্র আমি 20 বৎসর আয়ু পাবো। প্রভু আমি আরো চাই, আমায় আরো দাও, আমি আরো আয়ু দেব। কোথা থেকে আয়ু দেব? কেন প্রভু? ওই যে জঙ্গলের গাধা, সে যে তোমাকে যে বয়সটা ফিরিয়ে দিল, গাধা নিয়েছিল কত 30 বছর, 20 বছর ফিরিয়ে দিল, তা সেই 20 বছর আয়ুটা কি আমাকে দেওয়া যায় না প্রভু? যেই না বলা, বলে ঠিক আছে তোমার দরকার, তাহলে তুমি 20 বছর নাও। বলে প্রভু 20 বছর নিলাম, কিন্তু তথাপিও আমার শান্তি হচ্ছে। বলে আরো কি চাও? বলে প্রভু ওই যে কুকুর যে আয়ুটা ফিরিয়ে দিল, 15 বৎসর আয়ুটা যে ফিরিয়ে দিল, কুকুরকে কত দেওয়া হয়েছিল? 30 দেওয়া হয়েছিল, 15 নিয়েছিল, আর 15টা যে সে ফিরিয়ে দিয়েছিল, ওই আয়ুটা কি আমাকে দেওয়া যায় না প্রভু? বলে এটাও তুমি নেবে, তাহলে তুমি এটা নাও। যেই না বললেন দিয়ে দিলেন। জয় নিতাই।